আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার আজকের রেসিপি হচ্ছে পাটায় বাটা লাউ পাতার ভর্তা। তো ভর্তা ছাড়া বাঙালির চলেই না। এজন্য আমি নিয়েছি কচি লাউ পাতা। আমি কিন্তু দেখেন সুন্দর সুন্দর কচি কচি লাউ পাতাগুলো নিয়েছি, খুবই নরম মোলায়েম। এই লাউ পাতাগুলাকে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। দুই পাশ থেকে আমি একে একে আঁশগুলো ছাড়িয়ে নেব, কারণ আঁশগুলা থাকলে পরে দেখা যায় কি যখন এগুলা বাড়তে যায় তখন এগুলা আঁশগুলা পাটাতে লেগে যায় বা মানে পাড়তে গেলে একটু প্রবলেম হয়। এই জন্য এগুলো আঁশগুলা ছাড়িয়ে নিলে সুবিধা হয়। এর জন্য আমি একে একে সবগুলার পাতার এই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু টান দেওয়ার সাথে সাথে সুন্দর করে খোসা ছাড়িয়ে চলে আসে। দেখেন কিভাবে আঁশগুলা ছাড়িয়ে নিচ্ছি। দুই পাশ থেকে আঁশগুলা ছাড়ানো যায়, তো দুই পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর ভর্তা মানে বাঙালির খাবার একটু বেশি খাওয়া, আর ভর্তা ছাড়া চলেই না। যত আইসি খাবার খাই না কেন, কিন্তু নেক্সট টাইমে ভর্তা ভর্তা ছাড়া আমাদের তৃপ্তি আসে না। মিষ্টি খাবার খেলে ভর্তা, আবার আইসি খাবার খেলেও লাস্ট কিন্তু ভর্তা খেতে হয়। আমাদের খাবারটা জমানোর জন্য ভর্তা ছাড়া আমাদের মুখে রুচি আসে না। এর জন্য আমি লাউ পাতাগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল। এই তেলটাতে দুটো শুকনো মরিচ ভেজে উঠায় নিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন। পেঁয়াজ কুচি আর রসুন গুলা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলা হালকা ভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো যে লাউ পাতা ধুয়ে কেটে রাখা লাউ পাতা গুলা। লাউ পাতা গুলা দিয়ে এখন দিয়ে দিয়েছিলাম একটু লবণ, কাঁচা লঙ্কা, এগুলা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চেপে দিয়ে দিচ্ছিলাম। এখন এগুলা ঢাকনা খুলে দেখেন এগুলা প্রায় সিদ্ধ হয়ে এসছে, জল শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে পরোটাতে ফ্লেভার একটু ভালো আসে, খাইতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় ধনিয়া পাতা দিলে। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন পাটাতে নিয়ে নিলাম এগুলো সবগুলা উপকরণ। সবগুলা পাতা, পেঁয়াজ, রসুন যাগুলো আছে সেগুলো ভেজে নিয়েছি, সবগুলা নিয়ে বেটে নিচ্ছি। দেখেন বাটার মধ্যে কিন্তু পাতার যে আঁশগুলা থাকে কোনো আঁশই নেই। এর জন্য সাধারণত আমরা আঁশগুলা ছাড়িয়ে নিই, যেন বাটার সময় প্রবলেম না হয়। আর আমরা তো এখনকার জীবনে তো ব্লেন্ডার ছাড়া চোখেই দেখি না, যে কোনো কিছু ব্লেন্ডার ইউজ করি। কিন্তু আপনি যদি এরকম অথেন্টিক ভর্তা বা এটা খেতে চান, তাহলে কিন্তু পাটায় বাটা ভর্তাটা খুবই স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে, তৃপ্তি আসে। তো আমি সাধারণত এরকম ভর্তাগুলো পাটাতে বেটে করার চেষ্টা করি। তো দেখেন ফাইনালি বাটা শেষ। ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এক্সট্রা কোনো কিছু অ্যাড করি নাই। তো ভালো থাকবেন, সুস্থ